হ্যালো এভরিওয়ান। আমরা যে প্রবলেমটা ফেস করতেছিলাম যে আমাদের ইমেজটা লোড হচ্ছিল না। তো আমাদের প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি এইখানটাতে। এইখানে আমার একটু সিনট্যাক্সে ভুল ছিল। এটা হবে অ্যাকচুয়ালি এরকম, স্ল্যাশ দিয়ে ফর্ম ডেটা। এবার আর কোনো প্রবলেম হবে না আশা করি। চলেন তাহলে এইখানে একটা ডিবাগ পয়েন্টার রেখে রান করে দেখি। ওকে, ওকে, আমাদের প্রজেক্টটা রান করছে। যাই প্রোডাক্ট ক্রিয়েটে, এখন আমরা এটা ফিল আপ করি, আমরা কিছু দেই। পাঞ্জাবি কালার 300 পিস। ক্যাটাগরি এখানে পাঞ্জাবি নেই, আচ্ছা শার্টের মধ্যে দিয়ে দেই। একটা ইমেজ নিয়ে আসি, এখানে পাঞ্জাবির ইমেজ এইটা নিলাম, সেভ। ওকে, আমাদের এইখানে হিট করছে। দেখি এখন আসছে কিনা। হ্যাঁ, এই যে ইমেজ ফাইল নামে একটা ফাইল চলে আসছে। ইমেজ পাথ এখন আসেনি, কারণ ইমেজ পাথ আমরা এইখান থেকে হচ্ছে অ্যাসাইন করব। তো একটা স্টেপ করে ভেতরে যাই, কোনো এরর নাই, ফাইন। দেখেন এইখানে জাস্ট হচ্ছে শুধুমাত্র এক্সটেনশনটা নেবে, ঠিক আছে। এইখানে যদি ধরি, দেখেন জাস্ট এখান থেকে শুধু ডট জিপিজি এই এক্সটেনশনটা নিছে, আর এইখানে শুধুমাত্র আমাদের ফাইল নেমটা নিছে। এইখানে হচ্ছে আমরা আমাদের মতো করে একটা ফাইল নেম ক্রিয়েট করতেছি। দেখেন সেই ফাইল নেমটা হচ্ছে অনেকটা এরকম, প্রথমে যে নেমটা ছিল সেইটা, সাথে ডেটটা চলে আসবে এবং পরে এক্সটেনশনটা। এই পুরো জিনিসটাই আমরা হচ্ছে এই ইমেজ পাথ নামে যে একটা প্রপার্টি ছিল তার মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। তো দেখেন এখন আমার ইমেজ পাথের মধ্যে এই যে এইটা চলে আসছে, এটা কি স্ট্রিং আকারে থাকবে। এবং এটা হচ্ছে আমরা আমাদের ফোল্ডারে ইমেজটাকে সেভ করতেছি। এখন হচ্ছে দেখি আমরা ডেটাবেজে ডেটাটাকে সেভ করব। ওকে, এই পর্যন্ত ঠিকঠাক আসছে। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের ডেটাবেজে ডেটাটা সেভ হয়ে গেছে। চলুন ডেটাবেস চেক করে আসি। ওকে, এইখানে এই রোটা আসছে, কারণ হচ্ছে যে আমরা যে এই ইন্ডেক্সটাকে রিটার্ন করতেছি, আমাদের এই কোনো কোনো ভিউ ক্রিয়েট করা নাই এর জন্য। তো আমরা ডেটাবেসটা চেক করে আসি যে আমাদের ইমেজটা আসছে কিনা। আমাদের এটা হচ্ছে ডেটাবেস, একটু রিফ্রেশ করি। টেবিল, শো টেবিল ডেটা, এটা আসতে থাকুক। আরেকটা জিনিস দেখবো যে এই ইমেজেস এর মধ্যে আমাদের ইমেজ ফাইলটা আসছে কিনা। হ্যাঁ, লোড হচ্ছে। ওকে, দেখেন আমাদের হচ্ছে এই যে ফুল স্লিভ পাঞ্জাবি এটা চলে আসছে। এইখানে আমাদের এই যে ক্যাটাগরি আইডি এটাও ধরে নিছে এবং ইমেজের লোকেশনটাও আসছে। তো এখন দেখি আমাদের এই ইমেজেস এর মধ্যে আসছে কিনা। তো ইমেজেস এর মধ্যে আসছে কিনা এর জন্য এইখানে যেটা আছে এই শো অল ফাইলস, এটা
একবার ক্লোজ করে আবার ওপেন করি, এখন দেখেন এই যে এটা চলে আসছে আমাদের ফোল্ডারের মধ্যে, আমাদের প্রজেক্টের ফোল্ডারের মধ্যে ইমেজটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের ডেটাবেজে ইমেজটা সেভ হইলো না, কিন্তু আমি যখন পরে রিট্রাইভ করবো তখন এইখান থেকে ইমেজটা যে নিয়ে এসে ইউজারকে দেখাবে। তো আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করেন, নেক্সট দিন আমরা ডেটা কিভাবে হচ্ছে আমরা লোড করাবো সেটা দেখবো।